প্রায় 450 বছরের পুরনো বাড়তি শ্রী শ্রী তারামায়ের মন্দিরটি ভক্তদের কাছে দক্ষিণ এশিয়ার মনোমুগ্ধকর এবং শৈল্পিক স্থাপনার এক অনন্য নিদর্শন এবং পবিত্র স্থান হিসেবেই পরিচিত। বরিশাল ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলায় ঐতিহ্যবাহী এই মন্দিরটি স্থাপিত। লোকমুখে শোনা যায় হিমালয় পর্বত কিংবা কানাডা থেকে আসা কোনো এক সন্ন্যাসী মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রাগৈতিহাসিক যুগে হিমালয় পর্বত থেকে আসা সাধু সন্ন্যাসীরা আসতেন এখানে। ওই সময় বার্থি নামক একটি গ্রাম ছিল এখানটায়, যেটা ছিল তখনকার তীর্থস্থান। আর্য যুগ থেকে বার্থি গ্রাম ছিল ব্রাহ্মণদের আবাসভূমি। সেই যুগে এখানকার 365টি ঘর ছিল, যেখানে ব্রাহ্মণেরা থাকতেন। ছিল বহু দেবদেবী। পরবর্তী সময়ে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তৎকালীন জমিদার ভূপতিমোহন বক্সী মন্দিরটি সংস্কার করেন। এরপর বিভিন্ন সময় মন্দিরটির আধুনিকায়নের কাজ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্থানীয় সূত্র থেকে জানা গেছে এই মন্দিরকে কেউ বলেন বার্থি কালীবাড়ি, কেউ বলেন বার্থি তারামায়ের মন্দির। বার্থি তারামায়ের মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা খালে একসময় ভরা যৌবন ছিল। ভক্তরা ওই খালে স্নান করে বিপদ মুক্তির আশা করতেন। সম্প্রতি দেখা যায় ঢাকা বরিশাল মহাসড়কের সম্প্রসারণের কারণে বার্থি মন্দিরের কিছু জায়গা রাস্তায় চলে গেছে। বার্থি কালী মন্দির কমপ্লেক্সের আধুনিকায়ন করা হয়েছে। কাজটি করেছেন অ্যাডভোকেট বলরাম পোদ্দার এবং বিজয় কৃষ্ণ দে। তাদের চেষ্টায় মন্দিরটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। মন্দিরের মূর্তিগুলো শ্বেত পাথরের দ্বারা নির্মিত। মন্দির কর্তৃপক্ষ থেকে জানা গেছে যে মূর্তিগুলো ভারতের জয়পুরের একটি নামকরা শিল্প প্রতিষ্ঠানের শিল্পীরা 1 বছর সময় নিয়ে তৈরি করেছেন। বর্তমানে এখানে 3 জন পুরোহিত রয়েছেন। প্রতি বছর পুজোর সময় এখানে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন। তাছাড়া ভারত, নেপাল, ভুটান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভক্ত ও দর্শনার্থীরা মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসেন। স্থানীয় মানুষজনের থেকে জানা গেছে প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসের বিশেষ এক তিথিতে বার্ষিক কালী পূজা অনুষ্ঠিত হয়। পূজায় মন্দির চত্বরে বিভিন্ন বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়। তাছাড়া বছরের অন্য সময়গুলোও ভক্তদের ভিড় থাকে এখানে। দূর থেকে আসা ভক্তদের জন্য এখানে শান্তিলতা পোদ্দার অঙ্গন ও নবদ্বীপ পোদ্দার নামে 2টি বিশ্রামাগারও রয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে তারামায়ের নাম অনুসারে গৌরনদীতে বার্থি তারা মাধ্যমিক বিদ্যালয় এবং তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তারাকুপি নামের একটি গ্রামও রয়েছে এই জায়গায়। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগ ভিডিওতে। এই মুহূর্তে আছি আমি বরিশাল এবং ঢাকা মহাসড়কের পাশে বার্থি যে তারামায়ের মন্দির আছে সেটা তোমাদের সামনে এখন তুলে ধরবো আমি। এই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ সামনেই আমার আছে দাঁড়িয়ে, সেই মন্দিরটা 400 থেকে 450 বছর বা তারও বছর পুরনো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বার্থি যে বাজার, সেই বাজারে। তো চলো এবার মন্দিরটা তোমাদের সম্পূর্ণ দেখাবো। তো চলো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে। এটা মন্দিরে ঢোকার প্রধান গেট। বার্থি শ্রী শ্রী তারামায়ের মন্দির। মন্দিরের ভিতরে যানবাহন নিয়ে যাওয়া খুবই একদম নিষিদ্ধ। মন্দিরে যদি তোমরা ঢোকো, এরপরে দেখো মন্দিরের ভিতরে তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। মন্দিরে ঢুকেই প্রথমে বাদিকে এখানটায় জুতো রাখার জায়গা আছে। এটা হচ্ছে জুতো রাখার সেল। এখান থেকে গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরেই সোজা এই রাস্তাটা মন্দিরের সোজার দিকে চলে যাচ্ছে। আর মন্দিরের বাঁ পাশেই তুমি দেখতে পাচ্ছ এই যে এখানকার বসার জায়গা যে করা হয়েছে, এটা হলো শান্তিলতা পোদ্দার অঙ্গন, যেখানে বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে ভক্তদের। এখানে মোট 2টো তোমার বিশ্রামের জায়গা আছে। একটা তোমাদের প্রথমেই দেখালাম, এরপর তোমাদেরকে আরেকটা বিশ্রামের যে জায়গা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে সামনেই নবদ্বীপ পোদ্দার ভবন, এটাও বিশ্রামের জায়গা দেখতে পাচ্ছ। এরপর দেখাচ্ছি তোমাদের, দেখো বন্ধু, মন্দিরের একদম সামনাসামনি, দেখো মন্দিরের সামনেই এখানে বলি দেওয়ার স্থান এটা। এবার চলো আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে। এই দেখতে পাচ্ছ সিঁড়ি। তো তোমরা দেখতে পেলে
এটা হচ্ছে বাড়তি তারামায়ের মন্দির, সে ভিতরের ঠাকুর তোমাদেরকে দেখালাম। এবার দেখো মন্দিরের গেটের ডান পাশে এখানটায়ও প্রণামী বাক্স আছে। আর পুরো মন্দিরটাই কিন্তু সিসি ক্যামেরার আন্ডারে নিয়ন্ত্রিত। এবার উপরটা তোমাদের দেখা, এখানে ঘন্টা আছে দেখো। প্রতি বছর তারা মায়ের পুজো উপলক্ষে এখানে চৈত্র মাসে অনেক বড় এক মেলার আয়োজন করা হয়। সেই মেলায় এখানে লক্ষাধিক পর্যন্ত মানুষের সমাগম হয়, এখানে প্রচুর মানুষে ভরে যায়। এবং মন্দিরের পিছনে আমরা চলে এসেছি, মন্দিরের পিছনটায় তোমরা এখানে আবার তোমাদের দেখাচ্ছি যেখানে মায়ের জন্য প্রসাদ রান্না করা হয়। এই দেখো এখানে প্রসাদ রান্না করার ব্যবস্থা আছে, এখানে অনেকগুলো উনুন আছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বাঁ পাশে পিছনে একটা কল আছে এবং এখানে অনেকগুলো হাত ধোয়ার জায়গাও আছে দেখতে পাচ্ছ। তোমার নবদ্বীপ পোদ্দার ভবন, আমি ভিতরে বিশ্রাম করার জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানকার পুজোয় রান্না হওয়ার সমস্ত সামগ্রী এখানে স্টক করে রাখা হয়। সিসি ক্যামেরা যাচ্ছে, এখানে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখানো হয়। দেখো এখানে চেয়ার ফেয়ার অনেক কিছু আছে। বাড়তি শ্রী শ্রী তারামায়ের মন্দির ট্রাস্টে যে সমস্ত সদস্যবৃন্দ আছে তাদের নাম এখানটা লেখা আছে, দেখতে পাচ্ছ ভিতরটা। শান্তিলতা পোদ্দার যে বিশ্রাম করার জায়গাটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানটায় এই হচ্ছে বিশ্রাম করার জায়গাটা। দুটো ভবন তোমাদেরকে দেখালাম, এখানে বেশিরভাগ লোক বসে থাকে, যেটা একদম মন্দির প্রাঙ্গণের ডান পাশে অবস্থিত দেখতে পাচ্ছ। আর এর সামনে যেখানে আমরা জুতো রেখেছিলাম ওটা জুতো রাখার জায়গা। তোমাদের মন্দিরটা একটু ভালো করে দেখাই। পক্ষ থেকে কিন্তু একজন সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যে সব সময় মন্দিরের সামনে বসে থাকে। এই দেখো সামনেই একজন সিকিউরিটি বসে আছে, উনি সব সময় ঢুকেই বাঁ পাশে উনি বসে থাকে। আরেকটাও আমাদের বলা হয়নি, এই মন্দির যখন বহু পুরনো ছিল তখন থেকেই এই মন্দিরের পাশে একটি খাল ছিল, সেই খালে পুণ্য স্নান করা হতো। সময়ের সাথে সাথে মহাসড়কের পাশে হওয়ায় এই খাল যে ছিল যেখানে স্নান করা হতো সেটা এখন বিলুপ্তির পথে, এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। সেই খালটা তোমাকে দেখাচ্ছি, যে মেলা প্রাঙ্গণে যখন মানুষ পুণ্য যাত্রীরা আসতো তারা এই খালের জলে পুণ্য স্নান করতো। সেই খালের যে বর্তমান অবস্থা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এখন আর সেই স্নান করার পর্যায়ে নেই এই মন্দির। আর এই মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ এই যে খাল, খালের বর্তমান অবস্থা খুবই খারাপ। এবার তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে আসবে কীভাবে। মন্দিরটি বর্তমানে বরিশাল জেলার অন্তর্গত গণ্যদী থানার বাড়তি নামক স্থানে অবস্থিত। এর পাশেই রয়েছে বাড়তি বাজার, অর্থাৎ বাড়তি বাজার বাস স্ট্যান্ড। এইখানে কিন্তু তোমাকে নামতে হবে। এই হচ্ছে পাশেই আমার দেখতে পাচ্ছ যে মহাসড়ক দেখা যাচ্ছে, সেই মহাসড়কটি হলো ভাঙা বরিশাল মহাসড়ক অর্থাৎ হাইওয়ে, যেটা ভাঙা হয়ে এক ফরিদপুরের দিকে, দ্বিতীয়ত যশোরের দিকে এবং ঢাকার দিকে চলে যাচ্ছে, যেটা ঢাকা বরিশাল মহাসড়ক নামেও পরিচিত। এই দেখো এই যে আমাদের সামনেই মন্দির তুমি দেখতে পাচ্ছ, আর মন্দিরের পাশে যে রাস্তাটা এখন এই দিকটা যেদিকে তোমার এই গাড়িগুলো যাচ্ছে এই দিকটা কিন্তু তোমাদের ভাঙ্গা অর্থাৎ ঢাকার দিক, আর এর অপোজিট দিকে যে দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু বরিশালের দিক। আর এইখানে সামনেই কিন্তু তোমার বাস স্ট্যান্ড, এখানেই তোমাকে নামতে হবে। বাজার থেকে বেরিয়ে আসলে পরেই তোমরা এই মন্দিরে পুজো দেওয়ার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী লাগবে সেটা কিন্তু গেটের বাইরে বাদিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মা কালী মন্দির ভ্যারাইটিস স্টোর এবং ওই পাশে আরেকটা দোকান আছে মায়ের আশীর্বাদ। এখানে পুজোর সমস্ত মালামাল এখানে কিন্তু পাওয়া যায়। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সবকিছু প্রয়োজনীয় যা যা লাগবে তোমরা কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবে। বিভিন্ন রকমের মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, বিভিন্ন রকমের ঠাকুরের ফটো এখানে কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও তোমাদের এখানে দেখো আরও অনেক রকম মিষ্টি আছে, গামছা, ধুতি, কাপড়, তোমাদের যা যা লাগবে দেখো অনেক কিছু কিন্তু দোকানটার মধ্যে আছে, তোমরা দেখতে পারো। এই দেখো এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে, শাখা পলা, তারপর তোমার তুলসীর মালা, সব কিছু কিন্তু এখানে পাবে। এখানে দেখো আরও ঠাকুরের ছবি আছে, এর সাথে দেখো এখানে সিঁদুরের কৌটো আছে, মোমবাতি, ধূপকাঠি, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে।
এটা হচ্ছে পরন্ত বিকালে মন্দিরের অপরূপ সৌন্দর্য, যেটা দেখানোর জন্য আমরা বিকেলবেলা আরেকবার যাই মন্দিরের এই শটটি নেওয়ার জন্য। সন্ধ্যেবেলা আরেকবার চলে এসেছি বাড়তি তারামায়ের মন্দিরে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।